গুড মর্নিং এভরিওয়ান, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির এখানে সকালের ওয়েদারটা ঠিক কেমন। আজকে পুরো চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, পুরো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে। এটা শীতকাল নাকি বসন্তকাল কেউ কিছু বুঝতেই পারবে না, পুরো শীতকালের মতন দেখাচ্ছে। আর অনেকে হয়তো ভাবতেও পারে যে এটা অন্য অন্য টাইমের ক্লিপ নেমে অ্যাড করেছি, কিন্তু এটা মানে এই কিছুদিনের মধ্যেই ক্লিপ আমি দিচ্ছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। তো তারপর আমি চলে আসলাম এই ঠাকুরঘরে এসে আমি জানলাটা খুলে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে এই দিক থেকে কেমন দেখাচ্ছে। আমি প্রতিদিন সকালে এই জানলাটা খুলে তোমাদের প্রায় দেখায় যে এখানটায় কেমন রোদ্দুর পড়ে, তোমরা দেখতেই পাও। কিন্তু আজকে দেখতে পাচ্ছ কেমন হয়ে রয়েছে, এখন 6:30 মতন বাজে। রোদ উঠে এখান থেকে পুরো রোদটা পড়ে, কিন্তু এখন পুরো কুয়াশায় মোড়া রয়েছে। তো তারপরে আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম, তোমাদেরকে হাই করছিলাম, বলছিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল, কিন্তু মুখে কিছু বলিনি, তোমাদেরকে জাস্ট ওরম করে দেখিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছে আমার বড়মার ব্লাড নিতে। আজকে ব্লাড নিতে আসার কথা ছিল, সুগার টেস্ট হবে, মানে খাওয়ার আগে খাওয়ার পরে 2 টাইপেরই টেস্ট হবে, আর হিমোগ্লোবিন টেস্টটা করবো একটু। তোর জন্য উনি ব্লাড নিতে এসেছিলো জাগুলি থেকে। তো উনি ফার্স্টে মানে কী বলবো, ফার্স্টে আমাদের বাড়ি খুঁজে পাচ্ছিল না, যেহেতু মামা বাড়ি থাকাকালীন উনি আমাদেরকে আমাদের বাড়িতে আসতেন, ব্লাড নিতেন ওই ক্লিনিকটা থেকে। তো ওর জন্য উনি এই যে আমরা যেখানটা এখন থাকি সেখানে অ্যাড্রেসটা ঠিক খুঁজে পাচ্ছিলেন না। তো তারপরে উনি এলেন জিজ্ঞাসা করে তারপরে আমি বলছিলাম যে কবে কি রিপোর্ট পাবো না পাবো সেগুলো উনি বলছিলেন। তো আমরা এতদিন অন্য একজনের কাছ থেকে করাতাম, কিন্তু আমরা এখন ভাবলাম যে যেখান থেকে আমরা ডাক্তার দেখাই সেখান থেকেই করাবো। তো ওর জন্য ওনাকে ডাকা হয়েছিল। তো এই শার্টটা মানে আমার যে কি ভয় লাগে একে দেখলে। এ আমাদের কিছু করে না অবশ্য, কিন্তু প্রচণ্ড বড়, মানে হাট্টা গাট্টা টাইপেরও, আর ওকে দেখলে খুব ভয় লাগে। আর ও আমাদের এই ঘরের পিছনটা এসেছিল, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। মানে এই আমাদের বাড়ির আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে, আর আমার খুব ভয় লাগে। মাঝে সাঝে তো উঠানের উপর দিয়ে চলে আসে, মানে মুখের সামনেও পড়ে, মানে সামনাসামনি ফেস টু ফেস হয়ে যায়। তো তখন খুব ভয় লেগে যায়। তারপরে দেখছি আমি ওয়ার্কআউট করে নিয়েছি। তো করার আফটার ওয়ার্কআউট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মানে এতটা ঘাম ঝরেছে, এইগুলোই দেখাচ্ছি আমি তোমাদেরকে। ওয়ার্কআউট করাটা আমি আর দেখালাম না, তো সেগুলোই আমি দেখাচ্ছিলাম। আর এই টপটা পরে আমি করছিলাম ওয়ার্কআউট। এই টপটা না আমি অনেক শখ করে কিনেছিলাম পয়লা বৈশাখের টাইম, মানে আজ থেকে 2 বছর আগে, যে আমি পরবো। কিন্তু আমার বাড়িতে এসে দেখি আমার মানে গায়ে হচ্ছে ঠিকই, কিন্তু আমি খুব মোটা হয়ে গেছি। আমার মানে কি বলবো, মোটা হয়ে গেছিলাম বলে ভাল লাগছিল না। তো ওর জন্য আমি এখন আর সেইভাবে টপ, জিন্স, জেগিন্স এগুলো কিছু পরি না। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন খুব আমি এইসব মানে ড্রেস পরতাম। এখন কুর্তি, মানে লং ড্রেস এইগুলোই বেশি পরা হয়। যখন যেটা মানায় নিজেকে তখন সেটাই পরি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বড় মা লাউটা কেটে দিচ্ছিল। বড় মার যেহেতু খাওয়ার আগের মানে খালি পেটে ব্লাড নিয়ে গেছে, খাওয়ার পরে ব্লাড নিতে আসবে, তো ওর জন্যই বড় মাকে বললাম একটু লাউটা কেটে দাও। আর আমি এখানে আটাটা মেখে নিচ্ছি, বড় মাকে রুটি দেবো সকালে। তো সেজন্য আটাটা আমি মাখছিলাম, দেখতেই পাচ্ছ কী করে মানে সব করছি। আমি একটু মানে কি বলবো, তুতলে যাচ্ছি, তো ওটাকে একটু ইগনোর করে দিও। তো এখানে দেখতেই পাচ্ছ আমার আটাটা প্রায় মাখা হয়ে আসছে, মাখছি। তো তারপরে এখানে আগের দিনের 2টো রুটি ছিল, তো ওই রুটি দুটো খাওয়া হবে, তো ওর জন্য কম করে আটা নিয়েছি। আর এখানে বড় মা লাউগুলো ছুলে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে তারপরে কুচোচ্ছে। নাহলে ওই জলের মধ্যে যদি কুচিয়ে রাখা হতো তাহলে অনেকটা জল টেনে নিত, তো ওর জন্য এইভাবে করা। আর আমার বড় মা আগের দিনের মানুষ, তো ওনার হাতের মানে যে কুচানো, যে কোনো জিনিস কুচায় সেগুলো পুরো একদম পারফেক্টলি চপড হয়। আর মানে কি বলবো, মানে পুরো শেপের মতন কি সুন্দর করে প্রতিটা মানে জিনিস একদম সমান করে কুচায়। আমার তো খুব ভালো লাগে ওনার মানে হাতে কোনো কিছু যদি মানে উনি করে দেয়। এত বয়স হয়ে গেছে ওনার,
তাও উনি এত সুন্দর করে কাজগুলো করে, আমার খুব ভালো লাগে। ওনাকে দিয়ে সেরকম একটা কিছু আমরা করাই না, কিন্তু এই টুকটাক যখন আবদার করে বলি যে বড়মা একটু এটা করো, উনি সেরকম একটা মানে করেও না, করতে পারে না শরীর অসুস্থর জন্য, কিন্তু মাঝে সাঝে একটু সবজি কেটে দেওয়া এগুলো উনি করে। বহুদিন পর পর ধরো মোচা যেগুলো একটু ডিফিকাল্ট টাইপের, তখন একটু বলি, তখন বড়মা করে দেয়। আর বাকি যেগুলো বোনকে দেখা ওগুলো একটু করে, মানে বোনের সাথে একটু খেলা করা, কথা বলায়, এগুলোই বড়মা করে। আর আমার এখানে আটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার লেচি কাটাও হয়ে গেছে। তো আমি এখানে গ্যাসটা ধরে ওই ননস্টিকের এই কড়াইটা বসিয়ে দিয়েছি, প্যানটা। তো আমি রুটিটা করে ফেলবো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু গোল গোল রুটি বানাতে পারি। আর আমার সব রান্নাবান্না সব লকডাউনের মধ্যেই মানে শিখে নিয়েছিলাম মায়ের কাছ থেকে। টুকটাক নিজে পারতাম, মানে ছোটোবেলা থেকে হয় না, যেই জিনিসটা তুমি দেখে দেখে বড় হও পুরো চোখের সামনে, সেই জিনিসটা তুমি একটু হলেও চেষ্টা করলে পারবে, সেই জিনিসটা আমার মধ্যে ছিল। মানে আমি রান্না বান্না করলে আমার মা, বড় মা, মানে দিদুন যখন রান্না করতে, বড় মা তো সেভাবে করতে দেখিনি আমি ছোটোর থেকে, কিন্তু দিদুন আর মাকে যখন করতে দেখতাম তখন আমি ওগুলো খুব মানে খেয়াল করতাম। আর টুকটাক হেল্প করা, সেগুলো করতে করতে আমি ছোটো থেকেই মোটামুটি আমার রান্নার দিকটা ন্যাক ছিল। আর যারা খেতে ভালোবাসে, আমি এটা মনে করি নিজের থেকে, যারা খেতে ভালোবাসে তারা রান্নাও করতে পারবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, মানে তাদের রান্নার প্রতি একটা ঝোঁক থাকবে যারা খেতে ভালোবাসে। আমি দেখেছি এটা। তো আমি খেতে সত্যি খুব ভালোবাসি। তো ওর জন্য আমার রান্নার দিকটা খুব ন্যাক ছিল। যখন লকডাউন পড়ে গেছিলো, তো তখন আমি ফোন দেখে দেখে যাবতীয় তোমার বিরিয়ানি থেকে স্টার্ট করে সব কিছু আমি ট্রাই করতাম বাড়িতে, ফুচকা। তো তখন থেকে আমি শিখে না, আমি বাড়তিভাবে বলবো না যে হ্যাঁ আমি নিজে থেকে এগুলো করতে পারি বা শিখেছি, বা নিজের রেসিপি এগুলো কিছু বলবো না। আমি মানে পারতাম না, আমি ইউটিউব দেখে দেখেই শিখেছি সব। কিন্তু এখন আমি পুরো প্রো হয়ে গেছি এইসব জিনিসে, রান্নাতে মোটামুটি ভালোই পারি, যা পারি করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওর ক্যামেরা সেট করতে করতে না আমার একটা রুটি পুড়ে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার বড়মা কত সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছে লাউটা, আর আমি এখানে লাউটা ভাজা করে নিচ্ছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো ওর জন্য আমার মা এখানে সব ঠাকুরের বাসন কুসনগুলো মেজে নিচ্ছিল, মা পুজো দেবে বলে। তো তারপরে আমি চলে যাচ্ছি সবজিওয়ালাকে দাঁড় করি, সবজিওয়ালার কাছে কিছু সবজি নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এর পিছন পিছন আমার মাও চলে এসছে, এসে বলছে পাট শাক আছে, তো মাকে বললে এই 3 আটি আছে, তোমরা নিয়ে যাও। তো সেই পাট শাক নেওয়া হলো। আর আমি গাজর নিলাম, স্যালাডে খাবো বলে গাজর, শসা এগুলো সব নিচ্ছিলাম। আর মা কিছু কিছু সবজি দেখলো নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিল। আর এখন এই বাড়ির থেকে সবজি রাখা হচ্ছে, কেননা হাটে গিয়ে বা বাজারে গিয়ে নিয়ে আসতে গেলে একটু হ্যাপাই হয়ে যায়। আমি একা গেলে আমার ঠিক পোষায় না, মাকে নিয়ে যাই বা বড় মাকে নিয়ে যাই, তো ওদের একটু শরীরটা খারাপ। আর বাজারে গিয়ে নয়, যখন বাজারেই যাব তখন নয় একটা দোকান থেকে নিতে ইচ্ছা করে না, মনে হয় যেন পুরো বাজারটা ঘুরে দেখি কোন দোকানটা একটু কমের মধ্যে মানে ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো ওরকম করে নিতে গিয়ে না পুরো বাজারটা এত বড় যে ঘুরতে গিয়ে মানে মায়ের পা হাত পা ব্যথাও মানে হয়ে যায়। আমার মায়ের এমন হয়েছে পা পুরো ফুলে কোদা কোদা হয়ে যায়, মানে মায়ের পুরো হেলথ ইস্যু আছে, তো ওর জন্য মা হয়তো হাঁটাচলা করতে পারে না। তো যতটা পারি বাড়ির থেকে এখন নিই, যাওয়া হয় না হাটে সেরকম। আর আমাদের দুটো খরগোশ আছে, তো ওদের জন্য এনার কাছ থেকেই মানে বাঁধাকপি নেওয়া হয়। আর কদিন পরে যখন কলমি শাক উঠবে তখন কলমি শাকের আটি কিনে কিনে খাওয়ানো হবে। তো ওরা পুরোই শীতকালটা বাঁধাকপির পাতা আর বাঁধাকপি খেয়েই মানে বেঁচে রয়েছে। তেলা কচুর যে পাতাগুলো হয় সেইগুলো, টুকিটাকি মাঝে সাঝে একটু আধটু কোথাও থেকে শাক পাতা এগুলো কুড়িয়ে মানে ওদের দেওয়া হচ্ছে। ওদেরও অনেকটাই বোর হয়ে যাচ্ছে খরগোশগুলো একভাবে এক জিনিস খেতে খেতে। কিন্তু কি করবো, এখানে কোনো মাঠ ঘাটে আমরা মানে সব কি বলবো বিষ তেল দিয়ে সব মেরে ফেলে, তো ওর জন্য দেওয়া হয় না, দিতে পারি না। তো এখানে দেখতে পাচ্ছি আমার লাউ ভাজাটা প্রায় হয়ে গেছে। আর আমার বড় মার পুরো 10টার সময় খাওয়াতে বলেছিল, তো যেহেতু ব্লাড নেবে, তো ওর জন্য বড় মা ওখানে রুটিটা আমি গুড় দিয়ে আর জল দিয়ে মেখে খাচ্ছিল। আর আমি
কিছু বললাম না, ভাবলাম যে টাইমে খেতে হবে তো খেয়ে নিই। তো পরে ওনাকে লাউ ভাজা দেওয়া হয়েছিল আর একটা রুটি দিয়ে, তো সেইটা দিয়ে উনি পরে লাউ ভাজা দিয়ে খেয়েছিল। তো এখানে আমি চলে এসেছি নিজের খাবারটা নিয়ে। তো আমি সকাল সকাল কিছু খাইনি, একটু লেটই হয়ে গেছে আজকে খেতে, তো ওর জন্য বসে পড়েছি খাবারটা নিয়ে। খুব খিদে পেয়েছিল তাই তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। তো খেয়ে টেয়ে নিয়ে অনেকক্ষণ পরে তারপরে আমি, মা, বোন যাচ্ছি একটু মুদির দোকানে। আজকে বৃহস্পতিবার, একটু লাড্ডু আনার আছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, সেটার জন্য। আর আমার মা ওই গাছটা দেখতে দেখতে আসছিলো, যে গাছটা বেয়ে বেয়ে কতগুলো তেলাকুচুর যে জংলা পাতা মানে যেগুলো হয় ওইগুলো উঠেছে, ওগুলো খরগোশের জন্য নিয়ে যাবে বলে তাই দেখছিল বারবার করে ওই দিকটা তাকিয়ে। যাদের বাড়ি তাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিল যে তোমাদের গাছে এরকম উঠেছে নেব, তো বলেছিল হ্যাঁ নিয়ে যেত। তো এখানে হলো আমার দুপুরের খাবার। আজকে আছে হলো ভাত, ছোটো ছোটো বেগুন ভাজা, ডিম অমলেট আর লাউ। তো এই ছিল আমার দুপুরের খাবার। তো আজকে দেখতেই পাচ্ছ কেমন একটা ওয়েদার, এদিকে সূর্য পুরো দেখা যাচ্ছে, রোদ উঠেছে, এদিকে আবার বৃষ্টি হচ্ছে। রোদ উঠেছে আর একদিকে বৃষ্টি পড়ছে, তখন সবাই বলতো শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে। তো সেই জিনিসটা খুব মনে পড়ে গেল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। বৃষ্টি কিন্তু পড়ছিল আর এদিকে রোদও উঠেছিল। তো এই জিনিসটা আমার কেমন একটা যেন লাগলো, অনেকদিন পরে দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন বলতে বছর খানিক, প্রতি বছরই এরকম একবার হলেও দেখা যায়। তারপরে দেখছি আমার স্নান ধান করা হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। এসে আমি একটু স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ার সেরকম কিছু না, জাস্ট একটুখানি গোলাপ জল দিয়ে দেবো আমার স্কিনের মধ্যে। আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে, আমি আনবো করে আনাই হচ্ছে না, তার বদলে আমি অ্যালোভেরা জেল ইউজ করছি অ্যাজ এ ময়শ্চারাইজার, ওর জন্যই আমার আরও আনা হচ্ছে না। আর এখানে লাইনার দিয়ে আমি একটা ছোট্ট টিপ পরে নিয়েছি, ফোনের মানে ফ্রন্ট ক্যামেরাতেই দেখে ব্যাকাতারা হয়ে গেছিলো, তাও পরে নিয়েছি। আর এখানে দেখছো আমার এমন এক্সাইটেড আমি ভিডিও করার জন্য যে আমি মানে কি বলবো, অ্যালোভেরা জেলটা না লাগিয়ে টিপ ভেসলিন দিয়ে বসে আছি। তো তারপরে দেখাচ্ছি যে আমার মা পুজো দিতে বসে পড়েছে, আর বাইরে দেখছো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছিলো, একটু মানে হাওয়া দিচ্ছিলো, ঝড় উঠবে করছিলো, কিন্তু ঝড়টা সেভাবে হয়নি। তো এখানে দেখছো বৃহস্পতিবারের ফুল বেলপাতা সব মা ধুয়ে টুয়ে রেখেছে। আর এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো গুছানো ছিল না, শুকিয়ে এনে এখানে রাখা হয়েছিল, তো সেইগুলোকে আমি ভাঁজ টাজ করে নিয়ে যে বসে আছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে চলো দেখাই মা পুজোটা দিয়ে নিয়েছে কিনা। তো এখানে দেখছো মা লাড্ডু এনেছিল বলেছিলাম, তো সেটা দিয়ে পুজো দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে, আর লাইক করে দিও একটা ভিডিওতে, আর কমেন্টও জানিও কেমন লাগছে আমার মানে ব্লগগুলো। আশা করি তোমাদের ভালো লাগছে, যতটা পাচ্ছি আমার দিক দিয়ে আমি চেষ্টা করছি ভালো ভালো ব্লগ দেওয়ার, নিজের মতন করে নিজের লাইফস্টাইলকে দেখানো। দেখা হচ্ছে পরের একটা ভিডিও।